আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ১ থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে যদি দেখি এখানে বলা হয়েছে কত সালে সর্বপ্রথম উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা প্রস্তাব করার প্রস্তাব উত্থাপিত হয়। এটা হচ্ছে 1947 সালে সর্বপ্রথম হচ্ছে এটা উত্থাপন করা হয়। অর্থাৎ এখানে উত্তরটি হচ্ছে ঘ নাম্বার। পরবর্তীতে বলা হচ্ছে 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর এনামুল হক, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর হচ্ছে ডক্টর কুদরতি খুদা। এটা হচ্ছে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। তারপর বলা হচ্ছে তমুদুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? এটা আমরা জানি হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে হচ্ছে এটি গঠন করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তমুদুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান? এটি হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমরা সবাই জানি এটি ছিল কি সংস্কৃতি নিয়ে কাজ করেছিল। পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়? এটা হচ্ছে আরবি হরফের বা আরবি ভাষায় হচ্ছে এটি করার জন্য উদ্যোগ নেয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে খাজা নাজিমুদ্দিনের পরিচয় কোনটি? পাকিস্তানের প্রধানমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভাষা আন্দোলনকারী। তিনি ছিলেন পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয় অংশের প্রধানমন্ত্রী। তিনি ছিলেন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান তথা সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী। 144 দ্বারা যৌক্তিক বৈশিষ্ট্য হলো সভা সমাবেশ নিষিদ্ধ, মিছিল নিষিদ্ধ, চলাচল নিষিদ্ধ। তো এখানে চলাচল নিষিদ্ধ করা হয়নি, মানে হচ্ছে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, কিন্তু কি করা যাবে না? সভা সমাবেশ এবং মিছিল করা যাবে না। অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে 1। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কার পিতা প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন? এটা সঠিক উত্তর হচ্ছে শফিউর। শফিউরের পিতা হচ্ছে প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক কবিতার রচয়িতা কে? আলাউদ্দিন আল আজাদ, আব্দুল গাফফার চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, মনির চৌধুরী। এটা সঠিক উত্তর হচ্ছে মাহবুব উল আলম চৌধুরী। স্মৃতির মিনার কি আসলে? এটা উপন্যাস, নাটক, কবিতা এবং হচ্ছে গল্প। এটা সঠিক উত্তর হচ্ছে কবিতা। তো এই বিষয়ের প্রশ্নগুলো হচ্ছে মোটামুটি আপনাদের বেশি আসে, যে হচ্ছে স্মৃতির মিনার আসলে কি, এরকম আরও বেশ কিছু রচয়িতা আছে, কোন গানের কি রচয়িতা, এগুলো হচ্ছে অবশ্যই ভালো করে মনে করে রাখবেন। তারপর হচ্ছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটি কি রচনা করেন? আব্দুল গাফফার, জহিরায়ান, আব্দুল লতিফ, মনির চৌধুরী। এটার হচ্ছে সঠিক উত্তর হচ্ছে যে আব্দুল লতিফ, উনি হচ্ছে এটা রচয়িতা করেন। কিন্তু আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, ওই গানটি রচয়িতা করেন কে? আব্দুল গাফফার চৌধুরী। পরবর্তীতে বলা হচ্ছে তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি গানের সুরকার কে? ডক্টর মনির চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, জহিরায়ান এবং হচ্ছে আব্দুল লতিফ। ওই আমরা একটু আগে যেই এমসিকিউটি সমাধান করলাম ওইটারই একটি লাইন হচ্ছে এটি, এটা অর্থাৎ এটারও সেম উত্তরই হবে আব্দুল লতিফ। তারপর হচ্ছে জহিরায়ান রচিত উপন্যাস কোনটি? কবর, স্মৃতির মিনার, আরেক ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি। এটা হচ্ছে আরেক ফাল্গুন হচ্ছে জহিরায়ানের একটি বিখ্যাত উপন্যাস। তারপর হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি কি ছিল? 70-এর নির্বাচন, 6 দফা আন্দোলন, ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান। এটা হচ্ছে ভাষা আন্দোলন কি ছিল এটার ভিত্তি, কারণ শুরুর দিকে এই ঘটনাটি কি ছিল? বাঙালি জাতির একটি আন্দোলনের প্রেক্ষাপটের কারণ ছিল, যার কারণে এটিকে কি বলা হচ্ছে? ভিত্তি বলা হচ্ছে। ভিত্তি বলতে আমরা কি প্রথমে যেটা শুরু করতেছি এটাকে বলা হয় ভিত্তি, যার কারণে আমরা বলতে পারি ভাষা আন্দোলন ছিল কি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি। পরবর্তীতে বলা হচ্ছে বাঙালির নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে অবদান রাখে কোনটি? ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 6 দফা। এটার সঠিক উত্তর হচ্ছে ভাষা আন্দোলন। পরবর্তীতে বলা হচ্ছে তমুতুল মজলিসের প্রতিষ্ঠাতা আবুল কাশেম কোথায় শিক্ষকতা করেছেন? ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ, তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ছাত্র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হওয়ার কারণ কি? পিকেটিং করা, যুদ্ধ করা, সংগ্রাম করা, দাবি আদায় করা। এটা হচ্ছে মূলত দাবি আদায় করাই ছিল তাদের মূল লক্ষ্য। এই পিকেটিং, সংগ্রাম বা এই সেই অন্যান্য ধরনের কার্যক্রম কি ছিল না, তাদের অন্তর্ভুক্ত ছিল না। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে গঠিত হয় কি? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা গণপরিষদ, স্বাধীন বাংলা পরিষদ, বাংলা ভাষা উন্নয়ন পরিষদ। এটা ছিল সঠিক উত্তর হবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ মূলত গঠন করা হয়। তাদের মূল দাবি বা মূল লক্ষ্যই ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা, যার উদ্দেশ্যেই এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটি গঠন করা হয়। 144 দ্বারা কি এটি হচ্ছে একটি আইন। এটি কি? এটি হচ্ছে একটি আইন। স্থাপনা হবে না, যুদ্ধ জাহাজ হবে না, তারপর হচ্ছে কি একটি রোডও হবে না। ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহারের দাবি জানান? তিনি মূলত গণপরিষদে এটি উত্থাপন করেন এবং সেটি হচ্ছে 1948 সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে
কে পাকিস্তানি গণপরিষদে পাকিস্তানি বাংলা ভাষা ব্যবহারের দাবি করেন? এটা হচ্ছে বলেছেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। এটা কে বলেছেন? ধীরেন্দ্রনাথ দত্ত। এই যে একটু আগে আমরা যেটা বললাম 1948 সালের গণপরিষদে তিনি হচ্ছে এই দাবিটি উত্থাপন করেন। বৃহত্তর কুমিল্লার লোকজন ধীরেন্দ্রনাথ দত্তের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে। তাদের এই শ্রদ্ধা প্রদর্শনের কারণ কি? এটা হচ্ছে তিনি হচ্ছে গণপরিষদে বাংলা ভাষার প্রস্তাব পেশ করেন। ঠিক আছে, মাত্রই আমরা যেটা বললাম যে গণপরিষদে তিনি এটা উত্থাপন করার জন্য তিনি কি এখনো আমাদের মাঝে সবার মাঝে এখনো রয়ে গেছেন। 15ই মার্চ সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন কে? নুরুল আমিন, তারপর হচ্ছে জুলফিকার আলী ভুট্টো, খাজা নাজিমুদ্দিন এবং হচ্ছে রাও ফরমান আলী। তৎকালীন পাকিস্তানের যে প্রধান ছিলেন খাজা নাজিমুদ্দিন, উনি হচ্ছে এটা কি করেন? চুক্তিতে স্বাক্ষর করেন। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন সংগ্রাম পরিষদের সঙ্গে কত দফা চুক্তিতে স্বাক্ষর করেন? এটা হচ্ছে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটা কে বলেছেন? খাজা নাজিমুদ্দিন, একে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর হচ্ছে রুহুল আমিন। তৎকালীন পাকিস্তানের প্রধান ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ এবং উনি হচ্ছে কি বলেছেন? এই ঘোষণাটি করেছিলেন। ঢাকার ছাত্র বিক্ষোভ পালিত হয় কত তারিখ? এটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 1952। 4 ফেব্রুয়ারি 1952। তারপর হচ্ছে কতজন করে 144 দ্বারা ভেঙে মিছিল বের করা হয়? 5, 7, 10, তারপর হচ্ছে 12 জন। 10 জন করে হচ্ছে 144 দ্বারা ভাঙার সিদ্ধান্ত করা হয়। 1952 সালে 22 ফেব্রুয়ারি শোক র্যালিতে পুলিশের হামলায় কে শহীদ হন? আব্দুল সালাম, শফিউর রহমান, আব্দুল জব্বার, আব্দুল বরকত। উনি হচ্ছেন শফিউর রহমান হচ্ছে কি হন? পুলিশের শোক র্যালিতে পুলিশের হামলায় শহীদ হন। শহীদ মিনার নির্মাণের কারণ কি? ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, এটাই আমরা জানি। কি তারপর হচ্ছে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, ভাষা শহীদদের স্মৃতি রক্ষা, আন্দোলন বেগবান করা। তো মূলত ওদেরকে শ্রদ্ধা জানানো হয়, কিন্তু কি করা হয়? এই স্মৃতিটাকে রক্ষা করার জন্য কি করে, যাতে আমরা ভুলে না যাই, এটাকে সংরক্ষণ করার জন্য এটি করা হয়। অর্থাৎ ভাষা শহীদদের স্মৃতি রক্ষার জন্য এটি করা হয়। প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে? 21 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি, অর্থাৎ 21 ফেব্রুয়ারি যখন হচ্ছে পুলিশের গুলিতে বিভিন্ন মানুষ শহীদ হন, তার ঠিক 2 দিন পরেই হচ্ছে এটি কি করা হয়? উদ্বোধন করা হয়। কত তারিখে পুলিশ শহীদ মিনার ভেঙে ফেলে? 22, 23, 24 এবং হচ্ছে 25। এটা হচ্ছে 24 তারিখ, অর্থাৎ নির্মাণের ঠিক এই একদিন পরে হচ্ছে কি করা হয়? এটি ভেঙে ফেলা হয়। 2 দিন পরে শহীদ মিনার নির্মাণ এবং একদিন পরে কি করা হয়? তাহলে ভেঙে ফেলা হয় এটি। স্মৃতির মিনার কবিতাটি কি রচনা করেন? আব্দুল লতিফ, আলাউদ্দিন আল আজাদ, তারপর হচ্ছে মাহবুবুল আলম, আব্দুল গাফফার চৌধুরী। এটা সঠিক উত্তর হচ্ছে যে আপনার আলাউদ্দিন আল আজাদ। উনি হচ্ছে এটি কি করেন? কবিতাটি রচনা করেন। এইভাবেও আসে যে স্মৃতির মিনার আসলে কি? উপন্যাস, কবিতা ইত্যাদি ইত্যাদি, প্রবন্ধ। তখন সঠিক উত্তর হবে কি? কবিতা। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি নিচের কোনটিকে স্মরণ করিয়ে দেয়? ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, সামরিক শাসন বিরোধী আন্দোলন। এটা হচ্ছে ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী, মাহবুবুল আলম, আলাউদ্দিন আল আজাদ, আব্দুল লতিফ। আমরা হচ্ছে এখানে আলোচনা করার শুরুতেই আমরা বলেছিলাম যে হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর রচিত একটি গান। কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা? এটা হচ্ছে 1956 সালে অন্তর্ভুক্ত করা হয়। কারণ পাকিস্তান সৃষ্টির হচ্ছে 1947 সালে পরে এই প্রথম হচ্ছে 1956 সালে সংবিধান প্রণয়ন করা হয় এবং প্রথম সংবিধানে কি করা হয়? বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ভাষা আন্দোলন কেন গুরুত্বপূর্ণ? ভাষার দাবি প্রতিষ্ঠার জন্য, সকলে অংশগ্রহণের জন্য, প্রথম আন্দোলনের ফলে স্বাধীনতা চেতনার সৃষ্টির জন্য। এটা হচ্ছে ভাষার দাবি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ কি? বাংলাকে তার যোগ্য এবং যথাযথ মর্যাদা প্রদান করার জন্য কি করা হয়? এটি করা হয়, যার কারণে বলা হচ্ছে ভাষার দাবি প্রতিষ্ঠার জন্য কি এটি আপনার স্মরণীয়। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের ফলে স্বাধীন হয় বাংলাদেশ, পাকিস্তান, ভারত। তো আমরা জানি হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে ভারত কি হয়? স্বাধীন হয়। এখানে বাংলাদেশ নামের কোনো দেশ কি হয় না? স্বাধীন হয় না ওই সময়। পরবর্তীতে বলা হচ্ছে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে পূর্ব বাংলার অর্থনীতি, পূর্ব বাংলার সংস্কৃতি, পূর্ব বাংলার রাজনৈতিক এবং সমাজ ব্যবস্থা। অর্থাৎ এখানে যদি বলি যে সবগুলোই করেছিল, এটাও করেছিল, অর্থনীতি নিয়ন্ত্রণ, রাজনীতি, সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতি সবগুলো কি করেছিল? তাদের আয়ত্তে নিয়ে যাওয়ার একটা চেষ্টা শুরু হয়।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রবন্ধের মাধ্যমে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদ জানান কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক, মনির চৌধুরী। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং হচ্ছে এনামুল হক। এই দুইজন ভাষাবিদ কি করেন? প্রবন্ধের মাধ্যমে এটার প্রতিবাদ করেন। ওনারা কি, আমরা জানি হচ্ছে ওনারা ব্যাকরণবিদ বা হচ্ছে ভাষাবিদ, ওনারাই কি করেন? এই কাজটি করেন। পাকিস্তানের স্বাধীনতার পর উর্দুকে প্রথম রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রদানকারী হলেন খাজা নাজিমুদ্দিন, চৌধুরী খলিকুজ্জামান, জিয়াউদ্দিন, ডক্টর জিয়াউদ্দিন। এটা হচ্ছে চৌধুরী খলিকুজ্জামান এবং হচ্ছে ডক্টর জিয়াউদ্দিন হচ্ছে এটার কি করেন? আপনার প্রথম প্রস্তাব করেন। তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি 144 দ্বারা জারি করা হয়, যে কারণে এটা হচ্ছে সভা সমাবেশ বন্ধ, এটার জন্য মিছিল বন্ধ করার জন্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য কি করা হয়নি? এটি করা হয়নি। এটা সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। পরবর্তীতে হচ্ছে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ ঘটেছে, যেটিতে নাটক, কবর, কবিতা, স্মৃতির মিনার, উপন্যাস, আরেক ফাল্গুন। এখানে সবগুলোতেই কি করা হয়? ভাষা আন্দোলনের স্মৃতিচারণ ঘটেছে, অর্থাৎ 1, 2 ও 3 এই তিনটি সঠিক। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আন্দোলনে শহীদ হন আব্দুল বরকত, শফিউর, তারপর হচ্ছে সালাম। এটা হচ্ছে আমরা জানি শফিউর বাদে বাকি যে দুইজন আছে আবুল বরকত এবং হচ্ছে সালাম এখানে শহীদ হন। শফিউর মূলত হচ্ছে তার ঠিক পরের দিন শহীদ হন, যার কারণে ওনাকে এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। পরবর্তীতে হচ্ছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এর রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আমরা জানি আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে আমার ভাইয়ের রক্তের আঙুন 21শে ফেব্রুয়ারি, এইটি হচ্ছে রচনা করেছেন, যার কারণে উনি হবেন না। আর বাকি যেহেতু আমরা একটা অপশন কাটা গেলে বাকি কি থাকে? এই দুইটা অটোমেটিকলি সঠিক হয়ে যাবে। অর্থাৎ এটা রচয়িতা হচ্ছে আব্দুল লতিফ এবং সুরকার কি? আব্দুল লতিফ, যার কারণে সঠিক উত্তর হবে কি? এই ঘ নাম্বারটি হবে সঠিক উত্তর। পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। বাঙালি রক্তক্ষয়ী সংগ্রাম, সারা দেশের গণজাগরণ, অবিরাম প্রতিবাদ। অর্থাৎ এখানে সবগুলো কি করেছিল? বাঙালির মানুষজন করেছিল। 1, 2 এবং 3, অর্থাৎ সঠিক উত্তর কি? 1, 2 ও 3। পরবর্তী প্রশ্নটি হলো কোনটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন? ভাষা আন্দোলন। এখানে ভাষা আন্দোলনকে আমরা পেয়ে গেছি, তার মানে কি শুরুতে এটাই হবে। ভাষা আন্দোলন কি? বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। এই ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু বাঙালিদের না, তখন আমরা ভারতীয় ছিলাম, যার কারণে হবে না, ঠিক আছে। আর সামরিক শাসন এগুলো আরো পরে হয়েছে। 69 গণ অভ্যুত্থান তো সাল দেখে বুঝতে পারতেছে এগুলো অনেক পরের। বাঙালি জাতীয়তাবাদের মূল ভাবাদর্শ হলো অসাম্প্রদায়িক চেতনা, দ্বিজাতি ভিত্তিক মনোভাব, জাতীয় ঐক্য। তো দ্বিজাতি ভিত্তিক মনোভাব আমাদের ছিল না, আমাদের ছিল অসাম্প্রদায়িক চেতনা এবং জাতীয় ঐক্য, অর্থাৎ 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাঙালিদের ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য হলো বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, বাঙালি সংস্কৃতি রক্ষা, যুদ্ধের মানসিকতা তৈরি করা। তো আমাদের কখনোই মানসিকতা এমন ছিল না যে আমরা যুদ্ধ করব, যার কারণে এটা হবে না। সঠিক উত্তর হবে 1 ও 2। 1 ও 2। কোন সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে? 1952, 1953, 1954, 1955। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে তার ঠিক 1 বছর পর থেকেই হচ্ছে কি 1953 সাল থেকে এটি শহীদ দিবস হিসেবে কি হচ্ছে? পালিত হচ্ছে। কত তারিখে শহীদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়? যেহেতু 21 তারিখে হচ্ছে ওই দিনে পুলিশ হচ্ছে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়, তার মানে কি ওই 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কত সালে ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে কি 1999 সালে। এবং যদি বলে পালন করা হয় কত সাল থেকে, তাহলে হবে কি 2000 সাল থেকে, কারণ আমরা জানি 1999 সালের নভেম্বর মাসে এটাকে স্বীকৃতি প্রদান করা হয়। কোন প্রতিষ্ঠানটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো। তারপর হচ্ছে পৃথিবীতে কতটি ভাষা রয়েছে? 4000, 5000, 7000, 6000। এটা হচ্ছে 7000-এর বেশি কি ভাষা রয়েছে। তো এই হচ্ছে আমার এই অধ্যায়ের টাইপ 1-এর যত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা এবং সমাধান। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।